মুই মারি খাইছো দরকারে জমিন বন্ধক তুল। এ ভাই, হ্যাঁ তুই বলে জমিন বন্ধক নিবু। জমিন তো বন্ধক নেম, তুই কার কাছে শুনলু? আরে চায়ের দোকানত শুনলু তুই বলে জমি বন্ধক নেওয়ার জন্য ঘুরবেন নাছিস। মোরে জমিন বন্ধক নে। কোনখান জমিন তোর? মোর জমি এইখানে, মনে কর এইখান নিবু না এইখান নিবু না ওইখান নিবু, সেটা কম। মুই জমিন বন্ধক থুম। তুই যে জমিন বন্ধক থুবে আসছিস, জমিন ধন তোর বাপে। এই, মোর বাপের জমি হয়েছে তাতে কি হয়েছে? বাপে মোক ছাড়িয়ে দেয় নাই, মুই আবাদ করিয়ে খাবার নাচছং না। মোর টেহার এলা দরকার বসছে, জমিন বন্ধক থুইয়ে টেকা নিয়ে ওর ইনপুট আউটপুটের ব্যবসাত লাগাই। আরে তবুও জমি তো তোর নয়, জমি তো তোর বাপের নামে। মোর বাপে বলে কিছুই মনে করবেন নয়, মোর বাপে হইলে ধার ধারে না, জমি 3 ভাগ ভাগ করে দিছে। কাই কি করেন করেন, এখন কি তুই জমিন বন্ধক নিবু মোর? জমি তো মুই 100 বার বন্ধক নেম, পরে যদি কোনো ভেজাল হয়। ভেজালের খেতা বরং মুই। বাপে জমি ভাগ করে দিছে, বাপে কইছে মরি যাওয়ার আগত মুই কাগজ জমি লেখি দিবেন ন। তাছাড়া বাপে তো হইলে জানেই না। বাপে আর ভেজাল হইলে তো মুই আসং নাকি? ভেজাল হইলে মুই আসং না, বাপে হইলে নিয়ে কিছুই কবার নাই। তা ঠিক আছে, তারপরে তুই তোর বাবার সাথে কথা কইস, আর যদি টাকার দরকার হয় তাহলে নিয়ে আসিস। তুই টাকা, মোর টাকার দরকার মানে টাকার জন্য আমি হন্য হয়ে বেরবার নাইছং। শোন, ওই জমি কিন্তু প্রায় 15%। 1 লাখ টাকা, 1 লাখ টাকা চাইরে নাও, কম হইলে হবে আচ্ছা না। হোক, সমস্যা হ্যাঁ? নাই, নিয়ে আসিস যা। আচ্ছা যা। এমন জমি বন্ধক নিনু, বুঝো যাবরে যাবরে, এত যাবরে পাথরে বাসি মুই। এই, এই, কি হলো? জাবরিয়ে বাঁচবে নাকছিস কা? ওই তো জাবরিয়ে দিছ গেলে কষিয়ে সার হবে। কি কোন তোমরা? জমি মুই বন্ধক নিছং, মোর জমি যাবে মুই বাসি। জমি বন্ধক মানে? কাইন তোর কাছে জমি বন্ধক থুইছে? কার কাছে নিলু জমি বন্ধক? কে জানেন না? তোমার বেটার কাছে নিছো, তোমার বেটাই তোমার কাছে জমি বন্ধক থুইছে। মোর বেড়া যে বন্ধক থুইছে, মোর বেড়ার জমি না মোর জমি? মোক পুষ করে রাখবে না তো? তোমার বেটাই মত দেখা পায় হকজাক কইল মুই জমি বন্ধক তুলে মোর বাপে কিছু কবার নয়। ওই সন্ধ্যার মধ্যে আসিয়া সুন্দর মতন টাকা নিয়ে 1 লাখ টাকা নিয়ে চলে গেল। তো মোর জমি কেন নয়? তো মুই যাবি বেচবেন না। বোধহয় খালু রে, খালু। কারণ জমি হলো মোর, বন্ধক তো মোর বেড়ায়, আর মুখ পুষ না করি মোর বেড়াক তুই টাকা দিলু। বাহ, এজন হলে তো দুনিয়া খুব ভালো চলে রে। এটা কি কোন ভাই? তোমার বেটাই এত মতন করো, বাপে কিছু কবার নয়। বাবার সাথে মোর কথা হয়েছে, ওই হকজাক ওই কথা কয়া মোর ট্রেন জমি বন্ধক থুয়ে গেল। এলা কি মুই বিপদত পড়িম? যাচিয়া যদি তুই পিছন মারা দেস, মোর বেড়ায় তো তোর পিছন মারবে। কারণ মুই তো কোনো বেড়া গেল জমি দলিল করি দেখ নাই, লেখি দেখ নাই, খালি এমনি মুখতে কইছ তোমরা গিয়ে আবাদ করি খান। তাহলে চাচা, তোমরা তোমার বেটার কাছ থেকে মোট টাকাগুলো নিয়ে মোক দিয়ে দাও। তোমার বেটা এত জগ জগাতে বাটপারি করি মোটেন টাকা নিবে, মুই তো তা জানো না। তোমরা কাম করো, মুই যে কটা টাকা দিছো টাকা কটা তোমার বেটার কাছ থেকে নিয়ে মোক দাও। তোমার জমি তোমরা আবাদ করি খাও। টেকা টেকা যখন তুই মোর বেড়াক দিছিস, মোক কি সাক্ষী ছিঁড়ে দিছিস? মোক কি ডাকাস নু? ওরে তোর বাপক ধরিয়া আসিয়ে টাকা নিয়ে যা, এই কথা কইলে তো হইল। চাচা, তাহলে এটা তো বড় খারাপ কথা। মফিজ কই? মফিজ মফিজ করে অফিস বাড়িতে আছে, বাড়ির থাকা মানুষ হয়, ঈদ শেষ হয়েছে ওই ঢাকা চলে গেছে, ওই তো চাকরি করে গার্মেন্টসত। তাহলে চাচা এখন মোর কি হবে? মোর এই টাকাগুলোর কি হবে? তোর কি হবে, টেকার কি হবে, এটা মুখ করা লাভ নাই। তুই ভূমি কাঠাই দিস, সেটা যা। আসলে তোমরা বাপ বেটাই বাট পারবে হে, মানুষের কাছে জমি বন্ধক দিয়ে দুনিয়া নাড়া করেন। বাটপার হয়, বাটপার তো আমরা নয়, বাটপার তুই। কারণ তুই মোর জমি মোর বেড়ার কাছে নেই,